সকলকে অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের বোধহয় আর বিশ্রাম নেওয়ার সময় রইল না। বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের স্টুডেন্টদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেস আমি গোয়িং টু বি গিভেন। সেটা হচ্ছে এই যে আর ওয়েট করা যাবে না, কারণ সামনেই আমাদের বেঙ্গল পুলিশের পরীক্ষা 30শে নভেম্বর এবং 1 ফেব্রুয়ারি আমাদের লেডি কনস্টেবল কলকাতা পুলিশের পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে গেলে সবচাইতে যেটা অন্তরায় হয়ে দাঁড়ায় তার নাম আছে ম্যাথমেটিক্স। আর ম্যাথমেটিক্স আমরা যেগুলো কন্টিনিউয়াসলি করে আসি সিস্টেমেটিক ওয়েতে শিখি, সেগুলো পরীক্ষায় থাকে না। পরীক্ষায় যেগুলো থাকবে সেইগুলো আমি দেনে বেলা হোক। প্রথম যে অঙ্কটা দিচ্ছি, প্রত্যেকটা অঙ্কই আমরা জানি যে দুরকম পদ্ধতিতে হতে পারে। একটা ডেসক্রিপটিভ সিস্টেম যেটা আমরা মাধ্যমিকে কমপ্লিট করেছি, আর একটা শর্টকাট সিস্টেম। যে অঙ্কটা এখানে দেওয়া আছে, কাম টু দ্য পয়েন্ট, বলছে 10% সুদে 2 বছরের 500 টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। দেখো, আমি তোমাদের যদি বলি সূত্রটা, তাহলে আমরা জানি সূত্রটা হচ্ছে ডি ইকুয়াল টু, সূত্রটা কি না, ডি ইকুয়াল টু P into D equal to P into R by 100, অর্থাৎ R by 100 স্কয়ার। তাহলে আমরা সূত্রটা কি বললাম? সূত্রটা হচ্ছে নাকি সূত্রটা হচ্ছে D equal to P into R by 100। এখানে P মানে প্রিন্সিপাল কত? 500 রুপাইয়া। আর রেট অফ ইন্টারেস্ট কত? এই যে রেট অফ ইন্টারেস্ট কত? 10। তাহলে 10 হলো উপরে, আর সূত্রের 100 তো হোগা। তার পাওয়ার হচ্ছে 2 কেন? যেহেতু 2 বছরের পার্থক্য বলেছে, সেইটা মনে রাখলেই হবে আমাদের। তাহলে অঙ্কটা কি হলো? এই 500 তো লিখলাম, আর এইটা যদি কেটে যায় নিচে থাকবে 10। তাহলে একবারে স্কয়ারটা কি করতে পারি আমরা? 1/10 ইন্টু 1/10 লিখতে পারি। তো 1/10 যদি এরা কেটে যায়, তাহলে এই 0 আর এই 0 কাটলো, এই 0 আর এই 0 কাটলো, পড়ে থাকলো 5। তাহলে উত্তর কত হবে? 5 টাকা। অলরেডি আমরা পেয়েছি। কেউ যদি মনে করে স্যার আমি আরো শর্টে করতে চাই, কই বাধা নেই। কি না, 500 টাকার প্রথম বছরে 10% হারে যদি হয়, তাহলে সুদ কত? পরিষ্কার সুদ হবে কত? 50 টাকা। আর দেখো, 50 টাকা চক্রবৃদ্ধি সুদে হচ্ছে কি, যে সুদ হলো তার উপর সুদটা বের করলেই চক্রবৃদ্ধির এক্সট্রা সুদ আমরা পেয়ে যাই। তো এই যে 50 টাকা পাইলে প্রথম বছর আমরা পেয়েছিলাম, তার সঙ্গে যদি আমি 10%টা গুণ করে দিই, তো কাটাকাটি করে 5 টাকা। তাহলে ইধার সে ভি 5 টাকা, উধার সে ভি 5 টাকা। তাহলে 5 টাকা। ভেরি গুড। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। বলছে একটি সংখ্যাকে 296 দিয়ে ভাগ করলে 75 ভাগশেষ থাকে। তাহলে এই সংখ্যাটিকে যদি 37 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে? তোমরা অলরেডি পেয়ে গেছো উত্তর কত, সেটা হচ্ছে 1। আমি তোমাদের দেখেছি, কিন্তু 1 ক্যাশ বহুত পাতা করনা চাইয়ে। দেখো, প্রথম কথা যেটা, সেটা হচ্ছে এই যে এই অঙ্কটা বেশিরভাগই ক্ষেত্রে 99% সেক্টরে আমরা দেখি কি কিছু না, আমরা দ্বিতীয় যে ভাজক 37, এই 37 দিয়ে আমি আমার এই 75কে কি করব? 75কে ভাগ করব। তো 75কে ভাগ করে 2 দিয়ে যদি যায়, তাহলে 74 হলো। থাকলো কত? 1 অবশিষ্ট। এখন তোমার কাছে মনে হতো ঝেটাক্সে মিলে গেল, তো ঠিক আছে, কিন্তু তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। সেটা হচ্ছে, যদি এইখানে এই 296 না থেকে 295 থাকতো, তাহলে কিন্তু গন্ডগোল চরম পর্যায়ে পৌঁছে যেত। তাহেলকা হো যাতা, কিউকি এই যে কি 296টা যেহেতু 37 দ্বারা বিভাজ্য, তাই এটা সম্ভব। বাড়ি গিয়ে তোমরা দেখে নিও, এই 296টা 37 দ্বারা বিভাজ্য, তাই এই অঙ্কটা হলো। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে লসাগু কত? ভেরি গুড। আগে অঙ্ক করি, তারপরে অঙ্ক করতে এসেছি, অঙ্ক করব না। একটা সংখ্যা ধরি কত? 3x, আর একটা সংখ্যা ধরি 4x। x এর খেলা, এখান থেকে কমন নিলাম x, 3 4 থাকলো। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে x × 3 + × 4 = 12x।
কিন্তু মাথায় রাখতে হবে যে এদের গসাগু মানে এদের মধ্যে যা কমন আছে, এই 3x এর মধ্যে x আছে, 4x এর মধ্যে x আছে, কিউ তাহলে ওদের গসাগু কত 4। তাহলে আমরা কি করতে পারি 12 × 4 = উত্তর 48। কিন্তু এই অঙ্ক করার জন্য আমাদের কিচ্ছু করতে হবে না, এই অনুপাতকে গুণ করব, তারপরে তার সঙ্গে 4 গুণ করব, তাহলে 3:4:4 = 48। तो हो गया फैसला। তাহলে ফয়সালা करने से पहले আগে অনুপাত দুটোকে গুণ করব, তারপরে লসাগু নয় গসাগু দিয়ে গুণ করব, লসাগু মিল जाएगा। তাহলে এখানে আমরা কি শিখলাম, এখানে যা শিখলাম তাই আমি একটু বলে দিই তোমাদের কি শিখলাম। শিখলাম হচ্ছে কি না অনুপাত गुण गसागु = लसागु। तो हो गया फैसला। তাহলে কি শিখলাম অনুপাত ইনটু গসাগু = লসাগু। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক।